মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকারকে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে। বিহারের বাসিন্দা দুই সুপারি কিলারের গ্রেফতারিতে স্পষ্ট হয়েছে বলে পুলিশের তরফে খবর। পুলিশের তদন্তে রোহন নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। পুলিশের অনুমান রোহনই খুনের ঘটনা চক্রী। রোহনের সঙ্গে দুলাল সরকারের ব্যক্তিগত শত্রুতা ছিল বলে মনে করছে পুলিশ। তবে ঠিক কী কারণে খুন করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। খুনের ঘটনা ইতিমধ্যেই দুই সুপারি কিলার বিহারের বাসিন্দা মোহাম্মদ সামি, আব্দুল গনি এবং ইংরেজ বাজারের বাসিন্দা টিঙ্কু ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 5টি আগ্নেয়াস্ত্র। তদন্তে পুলিশ জানতে পেরেছে দুলাল সরকারকে মারতে 10 দিন ধরে মালদায় ঘাঁটি গেড়েছিল দুষ্কৃতীরা। দুলাল সরকারের গতিবিধির উপর নজর রাখছিল দুষ্কৃতীরা। রীতিমতো রেকি করে খুন করা হয়েছে তৃণমূলের জেলা সহ সভাপতিকে। তদন্তে পুলিশ আরো জানতে পেরেছে উইন্টার কার্নিভালে খুনের ছক কষেছিল দুষ্কৃতীরা। ভিড়ের কারণে প্ল্যান ভেস্তে 2রা জানুয়ারি টার্গেট করা হয়। এ ব্যাপারে ইংরেজবাজার পুরসভার পুর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী দাবি করেছেন 10 লাখ টাকা সুপারি দিয়ে বিহার থেকে দুষ্কৃতী এনে দুলাল সরকার ওরফে বাবলাকে খুন করা হয়েছে। তবে কে বা কারা সুপারি দিয়েছিল, রাজনৈতিক কারণে খুন না অন্য কোনো কারণে খুনের ঘটনা একদিন পরেও এখনো স্পষ্ট হয়নি। পয়সা দিয়ে করা হয়েছে, খুন করা হয়েছে। বিহারে কোনো গ্যাংকে হয়তো টাকা দিয়েছে, শুনেছি 10 লক্ষ টাকার লেনদেন হয়েছে।